নমস্কার। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশের গ্রুপ সি এবং ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল। তো কারা এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে, আবেদনের বয়সসীমা কত হবে, কত টাকা ফিস লাগবে, আবেদনের শেষ তারিখ কত, তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে উল্লেখ করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, 9/10/2025 তারিখে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই নোটিশটা প্রকাশিত করা হয়েছে। তো এই নোটিশের মধ্যে বলা আছে যে সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে এনটিএস অর্থাৎ নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি নিয়োগ করা হবে, 2025 সালে নিয়োগ করা হবে। আর এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে। দেখো, এখানে বলেছে যে 3 এপ্রিল অর্থাৎ 3 এপ্রিল 2025 সালের কোর্টের রায় অনুযায়ী যারা টেন্টেড বা অযোগ্য প্রার্থী বলে বিবেচিত তারা কিন্তু এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট ফিল in all details mandatory required in the form and make necessary payment of fees as possible. ছাত্রছাত্রীদেরকে বা শিক্ষার্থীদেরকে এখানে যে ফর্মের মধ্যে যে বিষয়গুলো থাকবে তো সেগুলো তাদেরকে যথাযথভাবে পূরণ করতে হবে এবং পেমেন্ট করতে হবে, তবে তাদের ফর্মটা সঠিকভাবে জমা হবে। দেখো, এখানে কি বলেছে যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 3/11/2025 তারিখ থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ সময় বা আবেদন শেষ হবে 3/12/2025 তারিখের 5 PM এর মধ্যে। আর পেমেন্ট অফ ফিস মাস্ট বি সাবমিটেড অনলাইন অ্যান্ড উইল বি রিসিভ আপ টু 3/12/2025, 11:59 PM, মানে 3/12/2025 তারিখ পর্যন্ত পেমেন্ট করা যাবে, 11:59 PM পর্যন্ত। এরপর এখানে কি বলেছে, টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সাম এবং লিখিত লিখিত পরীক্ষা হবে জানুয়ারি মাসে, 2026 জানুয়ারি মাসে পরীক্ষা হবে এবং পরে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তারপর আসছে অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ড যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বলে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তো সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আর অ্যাডমিট কার্ড মোটামুটিভাবে পরীক্ষার 7 দিন আগে পাওয়া যাবে। আর অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদেরকে ডাউনলোডই করতে হবে, পোস্টের মাধ্যমে কিন্তু বাড়িতে পাঠানো হবে না। এরপর আসছে ফিস ফর এক্সামিনেশন এবং কত টাকা পেমেন্ট করতে হবে আমাদেরকে। দেখো, প্রথমে আসছে গ্রুপ সি। তো গ্রুপ সি পদের ক্ষেত্রে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটকে 400 টাকা দিতে হবে এবং এসসি, এসটি, পিএইচ ক্যান্ডিডেট বা প্রার্থীদেরকে দিতে হবে 150 টাকা। গ্রুপ ডি শিক্ষার্থীদেরকে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউ শিক্ষার্থীদের ক্ষেত্রে দিতে হবে 400 টাকা এবং এসসি, এসটি এবং পিএইচ শিক্ষার্থীদেরকে বা ক্যান্ডিডেট বা প্রার্থীদেরকে দিতে হবে 150 টাকা। এরপর ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ বা এনটিএস। তো নন টিচিং স্টাফকে কিভাবে নিয়োগ করা হবে সে সম্পর্কে এখানে বলা আছে। প্রথমে আসছে ক্লার্ক। তো ক্লার্ক পরীক্ষার ক্ষেত্রে প্রথমে হবে রিটেন এক্সাম, তারপর হবে ইভালুয়েশন অফ একাডেমিক পারফরমেন্স এবং তার একাডেমিক্স যোগ্যতা, পায়রর সিমিলার এক্সপিরিয়েন্স এবং তাদের অভিজ্ঞতা,
এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে আবার কম্পিউটার টেস্ট, মানে এখানে তোমাদের 4-5টা জিনিস আছে। প্রথমত লিখিত পরীক্ষা হবে, তারপরে তোমাদের একাডেমিক পারফরমেন্স বা একাডেমিক যোগ্যতা বিচার করা হবে, অভিজ্ঞতা, আর ইন্টারভিউয়ের সাথে তোমার কম্পিউটার টাইপ টেস্ট। ঠিক আছে, তো ক্লার্ক নিয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করা হবে। এরপর হচ্ছে গ্রুপ ডি। তো গ্রুপ ডির ক্ষেত্রে থাকবে লিখিত পরীক্ষা, তারপর হচ্ছে সিমিলার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, ইন্টারভিউ এবং থাকবে ইন্টারভিউ। তো গ্রুপ ডির ক্ষেত্রে কম্পিউটার টেস্ট থাকছে না, কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে কম্পিউটার টেস্ট থাকছে। কোশ্চেন প্যাটার্ন উইল বি সেন্ট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এবং প্রশ্নপত্র বাংলা এবং ইংরেজি মাধ্যমে হবে। আর এখানে বলেছে যে ফর ইচ পোস্ট ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যান্ড অনলি ওয়ান রিজন ফর দ্য পোস্ট অফ এনটিএস। তো এখানে ক্যান্ডিডেটরা যে কোনো একটা মাধ্যমে আবেদন করতে পারবে। আর সিলেবাস ফর দ্য 2 এক্সামিনেশন উইল বি আপলোডেড ইন ডিউ কোর্স। আর সিলেবাস কিছুদিনের মধ্যে আপলোড করা হবে। এরপর কোন পদের জন্য কতগুলো সিট ফাঁকা আছে সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আসছে ক্লার্ক। দেখো, ক্লার্কের জন্য মোট পদ আছে 2989টি, এবং গ্রুপ ডির ক্ষেত্রে পদ আছে 5488টি। এরপর আসছে এলিজিবিলিটি বা যোগ্যতা। তো সবার প্রথমে আসছে ক্লার্ক। তো ক্লার্ক পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করলেই হবে। আর গ্রুপ ডির ক্ষেত্রেও 8ম শ্রেণী পাশ করলেই হবে। ঠিক আছে, আর এজ লিমিট বা বয়সসীমা এখানে কি বলেছে যে মিনিমাম 18 ইয়ার, মানে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর বিবেচিত হবে 1 জানুয়ারি 2025, মানে 1 জানুয়ারি বা 1 জানুয়ারি 2025-এর ভিত্তিতে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়স হলে এক্ষেত্রে আবেদন করা যাবে। আর এসসি এসটি এবং আদার যারা আছে তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের 8 বছরের ছাড় দেওয়া হবে। দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে কোনো শিক্ষার্থী যদি একটি পদের জন্য একাধিকবার আবেদন করেন তাহলে তার শেষের যে আবেদনটি সেটিকে গুরুত্ব দেওয়া হবে বা সেটিকে বিবেচনা করা হবে। আর এখানটা কি বলেছে, যা ফলোয়িং হেল্প নাম্বার উইল বি অ্যাভেলেবল ফর নেসেসারি অ্যাসিস্ট্যান্ট টু অ্যাসিস্ট দ্য ক্যান্ডিডেট টু সাবমিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কারেক্টলি। ফর্ম পূরণ করার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় তো এখানে একটা নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বারটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো কিংবা খাতায় লিখে রাখতে পারো। ঠিক আছে, তো ফর্ম ফিল আপ করার সময় তোমাদের যদি কোনো অসুবিধা হয় তো তোমরা এই নাম্বারে ফোন করতে পারো।